শীতের নরম রোদ আর সকালের কুয়াশা ভেদ করে যখন হাসি উচ্ছ্বাসে ভরে ওঠে মাঠ, তখনই জানান দেয় আজ এখানে শুধু প্রতিযোগিতা নয়, উৎসবও। রাজধানীর উত্তরায় এমনই এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উত্তরা ১১ নম্বর সেক্টরের মাঠ প্রাঙ্গণে দিন রঙিন সাজে সেজে ওঠে। শিক্ষার্থীদের পদচারণা, আনন্দধ্বনি ও প্রতিযোগিতার উত্তেজনায় পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক। বক্তব্যে তিনি বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ করা হয় এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দেশের শান্তি ও অগ্রযাত্রায় আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন ব্যক্ত করা হয়। প্রায় অর্ধ শতাধিক ইভেন্টে অংশ নেয় মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মুহূর্তগুলোকে আরও উপভোগ্য করে তোলেন ধারাভাষ্যকার শহীদুল ইসলাম, সাব্বির হোসেন, আবু বকর মোহাম্মদ মিরাজ এবং সোয়াইব হোসেন। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ.এম. আবদুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্ব শুরু হয়। ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারীর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টর আবদুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ মোহাম্মদ আল আমিন সহ অভিভাবক ও শিক্ষক মণ্ডলীর সদস্যরা। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে তানজিমুল উম্মাহ শিল্পগোষ্ঠীর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে, যা উৎসবের আনন্দকে করে তোলে আরও স্মরণীয়। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।